কিছু নবী রাসূলের মর্যাদা, কিছু নবী রাসূলের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করে দিয়েছেন। সবচেয়ে মর্যাদা, সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমার আপনার নবীর মর্যাদা, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহর নবীকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন হাবিবুল্লাহ লকব দিয়ে। আল্লাহর নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন হাবিবুল্লাহ লকব দিয়ে। আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন খলিলুল্লাহ লকব দিয়ে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন কালিমুল্লাহ লকব দিয়ে। ঠিক কিনা? তাহলে আমার আপনার নবী মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন হাবিবুল্লাহ লকব দিয়ে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন খলিলুল্লাহ লকব দিয়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কালিমুল্লাহ লকব দিয়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়ানোর কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। ঠিক না? আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, এমন এমন কথা বলতেন যেগুলা সাধারণ মানুষও বলে না। সেরকম কথা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আল্লাহকে প্রশ্ন করেছেন, ও রব্বে কারীম, তুমি কি ঘুমাও না? তুমি কি খাও না? আল্লাহ বলেন, আমি ঘুমাই না, আমি খাই না। আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়ও না, ঘুমায় না। এক পর্যায়ে পয়গম্বর মূসা তুর পাহাড়ে আল্লাহকে প্রশ্ন করলো, ও রব্বে কারীম, পৃথিবীর জমিনে তোমার কত বান্দা, তোমার কত গোলাম আছে, ওই গোলামদের মধ্য থেকে, ওই বান্দাদের মধ্য থেকে সবচাইতে ঘৃণিত, সবচাইতে অপছন্দনীয় বান্দা, যেই বান্দার নামটা তুমি অপছন্দ করে জাহান্নামের খাতায় লিখে দিয়েছো, এরকম একজন বান্দার সাথে আমার সাক্ষাৎ করায়। পয়গম্বর মূসা আল্লাহকে বলে, আল্লাহ, তোমার পৃথিবীতে কত বান্দা আছে, তোমার কত গোলাম আছে, ওই গোলামদের মধ্য থেকে যেই গোলামটাকে, যেই বান্দাটাকে তুমি অপছন্দ করো, তোমার কাছে ঘৃণিত বান্দা, তুমি তার নামটা অপছন্দ করার কারণে, তোমার কাছে ঘৃণিত হওয়ার কারণে তার নামটা তুমি জাহান্নামের খাতায় লিখে দিয়েছো। এরকম একজন মানুষ, এরকম একজন মানুষের সাথে আমার সাথে সাক্ষাৎ করায় না। এমন একজন মানুষের সাথে আমার কি করো? সাক্ষাৎ করায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মূসা, কেন 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 তুমি আমার ঘৃণিত বান্দা, আমার অপছন্দ বান্দা, যেই বান্দাটার নাম আমি জাহান্নামের খাতায় লিখে দিয়েছি, ওই বান্দার না, ওই বান্দাটাকে তুমি কেন দেখতে চাও? আল্লাহ পাক বলেন, ও মূসা, কেন কেন তুমি আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও? কেন
যেই বান্দার গুনাহগুলো আমি গোপন করে রেখে দিয়েছি, ওই বান্দার গুনাহগুলোকে তুমি কেন প্রকাশ করতে চাও? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার আল্লাহ, আমি এই জন্য জানতে চাই, এই জন্য আমি ওপেন করতে চাই, যেই দোষ গুণের কারণে, যেই অপরাধের কারণে ওই বান্দাটার নাম তুমি জাহান্নামের খাতায় লিখেছো, ওই বান্দাটার নাম তুমি জাহান্নামের খাতায় লিখেছো, ওই বান্দার দোষ গুণগুলো জেনে আমি তার থেকে পরহেজ করব এবং আমার উম্মতগুলোকে পরহেজ করার জন্য নসিহত করব। আমার আল্লাহ বলেন, না না না, হতে পারে না। এই বান্দার দোষ গুণগুলো আমি আল্লাহ দীর্ঘদিন যাবত গোপন রেখেছি, তোমাকে প্রকাশ করতে দেওয়া হবে না, তোমাকে ওপেন করতে দেওয়া হবে না। পয়গম্বর মুসা বললেন, তাহলে আল্লাহ ওই বান্দাটার সাথে আমাকে একটু সাক্ষাৎ করা দেন, যে বান্দাটার নাম তুমি জাহান্নামের খাতায় লিখেছো, ওই বান্দাটার সাথে আমারে সাক্ষাৎ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলো, পয়গম্বর মুসা, আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যেই বান্দাটার সাথে তোমার সাক্ষাৎ হবে, মনে করবে ওই বান্দাটাই হলো জাহান্নামী বান্দা, ওই বান্দাটার নামই আমি জাহান্নামের খাতায় লিখে দিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র শেষ করলেন, সকালবেলা তিনি ওই জাহান্নামী বান্দা দেখার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করে দেখে একজন মানুষ আসতেছে আসতেছে, আস্তে আস্তে এক পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে। পয়গম্বর মুসা ওই মানুষটাকে নয়ন করে তিনি দেখলেন, পর্যবেক্ষণ করলেন, দেখার পর বলতেছে, চলে যাও চলে যাও। মনে মনে তিনি বলতেছেন, কারণ তুমি যদি আমার কাছে অবস্থান করো, তোমার উপর যদি আমার আল্লাহ গজব বর্ষিত করে, তাহলে ওই গজবের ভাগীদার আমি পয়গম্বর মুসা হয়ে যাব। সেজন্য তিনি বললেন, চলে যাও। মানুষটা চলে গেল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, ও রব্বে কারীম, যে মানুষটাকে অপছন্দ করে, যে মানুষটা তোমার কাছে সবচেয়ে ঘৃণিত, যে মানুষটার নাম তুমি জাহান্নামের খাতায় লিখেছো, এমন মানুষের সাথে তুমি আমাকে সাক্ষাৎ করিয়ে দিয়েছো। ও রব্বে কারীম, যে মানুষটাকে তুমি পছন্দ করে ভালোবেসে তোমার জান্নাতের খাতায় নাম লিখে দিয়েছো, এমন একজন মানুষের সাথে আমাকে সাক্ষাৎ করা যায়। আগে বলছে কি, যে মানুষটা জাহান্নামী তার সাথে সাক্ষাৎ করো, এখন বলতেছে কি, যে মানুষটা জান্নাতি এমন একজন মানুষের সাথে আমাকে কি করো, সাক্ষাৎ করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তুমি অপেক্ষা করো অপেক্ষা করো, বিকাল বেলা যখন সন্ধ্যা ঘনে আসবে, তখন দেখবে একজন মানুষ আসবে, ওই মানুষটাই হলো আমার পছন্দের বান্দা, ওই মানুষটাই হলো জান্নাতি বান্দা, ওই মানুষের নাম আমি জান্নাতের খাতায় লিখে দিয়েছি। পয়গম্বর মুসা অপেক্ষা করতেছেন। যখন বিকাল হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন তিনি লক্ষ্য করে দেখে
একজন মানুষ, দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে আসতেছে। যতই মানুষটা কাছে আয় ততই পরিচিত মনে হয়, যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। এক পর্যায়ে যখন কাছে চলে আসলো, ভালো করে লক্ষ্য করে দেখে যেই মানুষটাকে সকালবেলা জাহান্নামী দেখেছে, যেই মানুষটার নাম সকালবেলা জাহান্নামের খাতায় ছিল, ওই মানুষটা জান্নাতি হয়ে বিকালবেলা চলে যায়। আল্লাহ রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিন ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মানুষটা মুমিন থাকে, সকালবেলা মানুষটা কাফের থাকে, বিকালবেলা মুমিন হয়ে যায়, বিকালবেলা কাফের থাকে, সকালবেলা মুমিন হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে লক্ষ্য করলেন, কি যেই মানুষটা সকালবেলা জাহান্নামী ছিল, অপছন্দের বান্দা, যার নামটা আল্লাহ অপছন্দ করে জাহান্নামের খাতায় লিখে দিয়েছে, ওই মানুষের নামটা বিকালবেলা জান্নাতের খাতায় লিখে দিল, জান্নাতি মানুষ হিসাবে আমাকে দেখাইল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, ও রব্বে কারীম, এ তোমার লীলা কেন? এটা তো বুঝতে পারলাম না, যেই মানুষটা সকালবেলা জাহান্নামে ছিল, বিকালবেলা জান্নাতি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমার আল্লাহ ডাক দিয়ে, এই বান্দাটা যখন তোমার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিল, নির্জন এলাকায়, নিরিবিলি এলাকা, পাহাড়ের গুহায় উঠে, পাহাড়ের চূড়ায় উঠে, পাহাড়ের গুহার ভিতর প্রবেশ হয়ে সেখানে নীরব অবস্থায় দুইটা চোখ দিয়ে পানির ফোঁটা বের করে আমি আল্লাহর কাছে বলে, ও রব্বে কারীম, জীবনে বড় গুনাহ করেছি, বড় ভুল করেছি, গুনাহে জর্জরিত হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। কাদরে কুদরত দারি বরকামান, কাদরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাঙ্গীর, তুহি মেরা বকর আলে, তুহি মেরা নিগানা। দুনিয়ার মধ্যে যদি, দুনিয়ার আদালতে কোনো মানুষ যদি অপরাধ করে, দুনিয়ার আদালতে যদি রায় হয়ে যায়, মানুষটার শাস্তির ঘোষণা হয়ে যায়, দুনিয়ার আদালত থেকে পুলিশ বাহিনী, দারোগা বাহিনী তাকে ধরে ধরে শাস্তি দেয়। কিন্তু আমার আল্লাহ এমন একজন আহকামুল হাকিম, যিনি বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দার গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ বান্দাকে তালাশ করে করে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। খুশি না? দুনিয়ার কোনে এমন আদালত আছে মাফ করবে, কোন আদালতই মাফ করবে, কিন্তু আল্লাহ বান্দাকে মাফ করার জন্য খুঁজে খুঁজে আল্লাহ কি করে? মাফ করে দেয়। তিনি কি? আহকামুল হাকিমিন। আবার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি, তোমাকে আমি অনেক আদর করে বানাইছি। তোমার মায়ের পেটে যখন আমি আল্লাহ তোমাকে পৌঁছাইলাম, আমার ফেরেশতারা
আমার ফেরেশতারা তোমার হাত সেটিং করেছে, তোমার পা সেটিং করেছে, তোমার ঘড়ি সেটিং করেছে, তোমার কমর সেটিং করেছে। যখন আমার ফেরেশতারা তোমার মুখমণ্ডল, তোমার কপাল, তোমার চেহারা বানাইতে চায়, আমি আল্লাহ বলি, ও আমার ফেরেশতা, আমার বান্দার বাকিটুকু তোমরা বানায়ো না, আমি আল্লাহ আমার কুদরতের হাতে বানাইব। আমার আল্লাহ বলেন, আমি আদর কইরা, ভালোবাসা, মোহাব্বত কইরা, পছন্দ কইরা আমার বান্দার যেখানে চোখ দিলে সুন্দর দেখা যাবে সেখানে আমি চোখ ফিট করেছি। কান যেখানে ফিট করলে বান্দার সুন্দর দেখা যাবে সেখানে কান ফিট করেছি। মুখ ফিট করলে যেখানে সুন্দর দেখা যাবে সেখানে আমি আল্লাহ সুন্দর করে সেটিং করেছি, যাতে করে আমার বান্দাকে সুন্দর দেখা যায়। আর এই সুন্দর কপালটা নিয়ে বান্দা যখন আমার কুদরতের পায়ে সিজদায় করে আমার পবিত্রতা বর্ণনা করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিব। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার ইউকবানা হাসান। যদি তোমার দুনিয়া ভালো না হয় আখিরাতও ভালো হবে না, যদি দুনিয়া ভালো হয় তোমার আখিরাতও ভালো হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে বানাইছে, আদর করে বানাইছে, ভালোবেসে বানাইছে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, এই কপাল দিয়ে সিজদায় দেয় মূর্তির পায়ে, ঠিক কি না? এই দামি কপাল দিয়ে সিজদা দেয় মূর্তির পায়ে, আরেক দল সিজদা দেয় বাবার কদমে, আরেক দল সিজদা দেয় মাজারে, ঠিক কি না? আরেক দল বাবার পায়ে সিজদা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ বড় কঠিন গুনাহ। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি কখনোই মাফ করব না, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন, কার কুদরতের পায়ে ঠাকায়া সিজদা দিতে হবে? আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতে হবে। কোন গায়রুল্লাহর মাজারে গিয়ে নয়, কোন বাবার দরবারে গিয়ে নয়, কোন ল্যাংটা শাহ, কুরাশা, বদনা শাহ বাজারে গিয়ে নয়, একমাত্র আল্লাহ কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা এই কপালটাকে বানাইছে, ঠিক কিনা? আর এই জবানটা বানাইছে আল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য। কিন্তু একদল মানুষ আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে বরং খাজার গান গায়। গান গায়, খাজা বাবার গান গায়, অথচ খাজা বাবা কে তাকে চিনে না, তার ইতিহাস জানে না, তার জীবনী জানে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির জীবনী জানে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির জীবনী জানে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির জীবনী জানে না। অথচ তাদের নামে গান গায়, তাদের নামে সিন্নি করে, তাদের নামে মাজার করে, ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি কোনোদিন গান নাই, কোন কিতাবের মধ্যে উল্লেখ নাই। অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। কত পারা কোরআনের? 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। দিনের মধ্যে রাসূলের আদর্শ ছিল। কিন্তু যারা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে ওনাকে ব্ল্যাকমেইল করে গান গায়, ওনার জীবনী জানে না, তারা তো এক পারা কোরআনেরও হাফেজ নয়, এমনকি সূরা ফাতিহাটাও বলতে পারবে না সুন্দর করে, ঠিক না? বলতে পারবে? চেহারাটা ভাল্লুকের মতন, মাথার মধ্যে একটা জব, হাতের নখের কোনো কন্ডিশন নাই। আবার বলে আমরা খাজার মুরিদ, খাজার লোক। আরে তুমি চিননি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন।
খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিল। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন চিন্তা করলেন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চুল পেকে গেছে, আমার এই খেলাফত কাকে দিয়ে যাব? এমন একজন মানুষকে দিয়ে যাব যে এই ভারত উপমহাদেশে সমস্ত উম্মতের ফিকির করতে পারে। সেজন্য খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এশার নামাজের পর বলতেছে, তোমরা গণনা দাও কতজন মুসল্লি আসো। একজন, দুইজন, তিনজন, এরকম ভাবে গণনা দিল 18 জন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা এই 18 জন মুসল্লি যদি ফজরের নামাজ পড়ো তোমরা জান্নাতে যাইবা। কি বললো? যদি ফজরের নামাজ পড়ো তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইবা। আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার আমলনামায় যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। তিনি এরকম কথা কেন বললেন? পরীক্ষা করার জন্য বললেন। আর যদি কবর বলে দাও কাউকে জানিয়ে দাও তাহলে জাহান্নামে যাইবা। কে বলল? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। সকলেই চলে গেল, কিন্তু মাইনুদ্দিন তিনি চিন্তা করলেন, এই তো একটা সুযোগ, এক ওয়াক্ত নামাজ পড়িয়ে যদি খাজা উসমান হারুনির পিছনে যদি এক ওয়াক্ত নামাজ পড়িয়ে যদি জান্নাতে যাইতে পারে, আমি একাই না জাহান্নামে যাই না, কিন্তু আমার আত্মীয় স্বজন যদি জান্নাতে যাইতে পারে এতে আমার কোনো দুঃখ লাগবে না। সেজন্য খাজা মাইনুদ্দিন তিনি বের হয়ে গেলেন, মানুষের বাড়ি বাড়ি দরে দরে গিয়ে আওয়াজ দিচ্ছে, এলান দিচ্ছে, যেই আজকে খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বা সেই জান্নাতে যাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেল, সমস্ত মুসল্লিরা মসজিদের দিকে আসতেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সামনের কাতারে বসা, নামাজের টাইম হইল, নামাজ পড়াইলেন, সালাম ফিরাইলেন, তাকায় দেখে মসজিদ ভরপুর, বারিন্দা ভরপুর, এমনকি মসজিদের সামনে যত মাঠ আছে সমস্ত মাঠ মুসল্লি দ্বারা ভরপুর। উসমান হারুনি চিন্তা করলেন, আচ্ছা এই খবর কে বলছো? দাঁড়াও, এশার নামাজ যারা পড়েছো তারা দাঁড়াও। দাঁড়াইছে। আই তুমি বলছো? না হুজুর। তুমি বলছো? না হুজুর। সকলকে জিজ্ঞাসা করলেন, 17 জন। মাইনুদ্দিন ওই মসজিদের কোনায় দাঁড়ায় রয়েছে। মাইনুদ্দিন তুমি বলেছো? উস্তাদ কি ক্ষমা করবেন, মাফ করবেন? আমি সকলকে জানিয়ে দিয়েছি। কেন জানিয়েছো? তুমি কি জানো না যে জানাইবে সে জাহান্নামে যাবে? মাইনুদ্দিন বলে, উস্তাদজি আমি যদি একা জাহান্নামে যাই এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দেশবাসীকে আমি আল্লাহর তৈরি জান্নাতে পাঠিয়ে দিব। তবে উস্তাদজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেন। উসমান হারুনি বলে, এ মাইনুদ্দিন এদিকে আসো, আমি জান্নাতের মালিক নই, আমি জাহান্নামের মালিক নই। আমার অন্তিম সময়ে, আমার শেষ বয়সে, শেষ মুহূর্তে, এই আমার শেষ বয়সে, শেষ মুহূর্তে আমি খেলাফত কাকে দিয়ে যাব? এমন মানুষ তালাশ করতেছিলাম যেই মানুষটা সকলের জন্য মেহনত করবে, উম্মতের জন্য জান্নাতের মাধ্যম হবে, এমন মানুষকে তালাশ করে বললাম। এমন মানুষকে তালাশ করার জন্য আমি এই পরীক্ষা করলাম। মাইনুদ্দিন তুমি কাছে আসো। খাজা উসমান হারুনি তিনার মাথা রুমালটা মাইনুদ্দিনের মাথার উপর পড়ে দেওয়ার কারণে মাইনুদ্দিন হয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তাকে ব্ল্যাকমেইল করে তারা গান গায়। তোমরা যে গান গাও, উনি তো 30 পারা কোরআনের হাফেজ ছিল, উনি তো উম্মতকে জান্নাতে পাঠানোর জন্য, এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে পাঠানোর জন্য তিনি জাহান্নামের দিকে যাইতেছিল। তোমরা তো জান্নাতে তো পাঠানো দূরের কথা, তোমরা নিজেরাই জাহান্নামে যাইতেছো।
তার মধ্যে রাসূলের আদর্শ ছিল। তার মধ্যে কি ছিল? রাসূলের আদর্শ ছিল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। মনে আছে পয়গম্বর মুসা আল্লাহকে বলেছিল জাহান্নামী মানুষ দেখতে চাই, এরপর বলেছে জান্নাতি দেখতে চাই। এবার পয়গম্বর মুসা বলে আল্লাহ জান্নাতি জাহান্নামী দেখেছি, কিন্তু এবার দেখার ইচ্ছা আল্লাহ যেই মানুষটা তুমি আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিবা, এমন একজন মানুষকে আমাকে দেখায়। আগে বলছি কি জাহান্নামী দেখো, এরপরে বলছি কি জান্নাতি দেখো, এখন বলতেছি কি আল্লাহ যে মানুষটা আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যাবে এমন একজন মানুষকে দেখাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যাও বাজারে গিয়ে দেখো একজন কসাই আছে, সেই কসাই তোমার সাথে কই যাবে? জান্নাতে যাবে। কিন্তু বর্তমানের কসাই যাবে জাহান্নামে। ঠিক কিনা জোরে বলো? কারণ কি? কারণ তারা গরু জবাই করে মরার আগে আগে চামড়া ছুঁয়ে নেয়। তারা গরু জবাই করে গোশতের মধ্যে পানি মিশায়, তারা গরু জবাই করে গোশতের মধ্যে রক্ত মিশায়। এই কাজ যারা করবে তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। পয়গম্বর